নতুন একটা সকাল, নতুন একটা দিন মানে একটা সাদা পাতা। দিন যেতে যেতে সেই পাতায় কি কি লেখা থাকবে তা আমরা নিজেরাও জানি না। চলো দেখে নেওয়া যাক আজকে আমাদের জীবনের এই সাদা পাতা কিসে ভরে উঠলো। আর হ্যাঁ, চ্যানেলের নতুন এলে প্লিজ সাবস্ক্রাইব করে যেও। মেঝেতে পড়ে রয়েছে দড়ি, একটা শাড়ি আর ফুলের মালা অজস্র আর কাজুবাবুর বল। এই অগোছালো ব্যালকনিটা কিছুক্ষণ বাদে আমরা সুন্দর করে সাজানোর চেষ্টা করব, কারণ এই ব্যালকনিতেই হবে কালকের সরস্বতী পুজো। তো চলো আজকের দিনটা শুরু করা যাক, আজকের ব্লগটা শুরু করা যাক আমাদের সরস্বতী পুজোর প্রিপারেশন থেকে। সারাটা দিন পুজোর কেমন কাটে তোমরা দেখতে থাকো। আর এইবারের পুজোটা কিন্তু একটু হলেও স্পেশাল, কারণ কাজুবাবু হাতে করে দিচ্ছে। একটু হয়তো ছোট বয়স হাতে করে দেওয়ার জন্য, কিন্তু ভয় নেই, কাজুবাবু পড়াশোনা শুরু করছে না। জাস্ট আমাদের খুব ইচ্ছে, ও এত পড়াশোনা করতে ভালোবাসে, নিজে নিজে হাতে লেখে টেখে, তো হাতে করে না দিলে তো আমরা নিজেদেরকে ধরে কিছু লেখাতে পারবো না। তাই ভাবলাম যে থাক, হাতে খড়িটা দেওয়া থাক, পড়াশোনা জবাবে হওয়ার তবে হবে। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। ভজন মামাকে দিয়ে এখানে এই রকম সব লাগিয়ে নিয়েছি। এই দড়িটা দিয়ে এবার টান টান করে বাঁধবো, আর তারপর এইখানে এইটা দেব। আর আছে একটা স্পেশাল জিনিস যেটা তোতা একা একা বানিয়েছে, আমি কিছুই হেল্প করিনি। সেই জিনিসটা কোথায় তোতা, একটু দেখা না, ওই যে ওখানে, একটু আয়রন করে নি। এবার আসছে আমাদের পুজোর সব থেকে স্পেশাল, ভাই যা লাগছে দেখতে। এই পুরোটা তোতা করেছে, তাও ওর ফার্স্ট টাইম পেইন্টিং কাপড়ের ওপরে। তো চলো এটাও আমাদের ব্যাকড্রপে যাবে। এবার চলো সাজাই, দেখি কি কি লাগে আমাদের। কাজুবাবু, আমাদের সাজানো পছন্দ হচ্ছে আপনার? ফুলের ওপর আক্রমণ করেছে, হামলা করেছে মিস্টার কাজু বরফি ব্যানার্জি। আক্রমণ! মোটামুটি আমাদের ব্যাকড্রপ প্রায় রেডি। এখানে তোতা এখন একটু আলপনা দিয়ে দেবে। আবার এর মাঝে আমি একটুখানি চলে গেছিলাম পাশে, আমাদের কালী পুজোর নেমন্তন্ন ছিল সেখানে। তো এখন দেখি আলপনাটা রাত্রিরে দেওয়া হয় নাকি সব শুয়ে পড়া হয়। আর তারপর এক্সাইটেড ফর টুমরো, আফটার অল সরস্বতী পুজো বলে কথা। এখানে এখন আমাদের কালকে পুরোহিত পড়াশোনা করতে বসেছেন, আর আমাদের আলপনা আর্টিস্ট আলপনা দিচ্ছে, আর আমি এখন ঘুমাতে যাবো। বাই বাই গাইস। কেউ বাই বাইও বলে না। কি করছো নীলদা? বক্স লাগানো হবে, বক্স। ও আচ্ছা বুবু, কি ব্যাপার? এইদিকে কি হচ্ছে? বুবু না ঘুমে ব্লক করছি। হ্যালো, কি করছো? ঘর মুছছি। সরস্বতী ঠাকুরও ভাবছে বাবা কি কাজ করছে। দেখাচ্ছি যে আমার মোছা তো পছন্দ হয়নি, তাই আবার আর এই পুরোহিতকে হায়ার করা ভীষণ চাপ। লাস্ট মোমেন্টে এক গাদা লিস্ট বাড়িয়ে যাচ্ছে, সে নিজেই বাজারে যাবে, আর পুরোহিত আবার বক্স লাগিয়েছে বাড়িতে। এই কারণটা কি রে বক্স লাগানোর? সরস্বতী পুজোতে এই প্রথম আমি বক্স হলো, মানে আমার এইবারই ওবারই দুবারই এক্সপিরিয়েন্সে। পরের প্রত্যেক বছর হবে তো? আশা করি। ওকে, এবার তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ঠাকুর পুজোর কাজে লাগি। আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করো। সবার একে একে স্নান দান হয়ে যাচ্ছে, নিচে হচ্ছে তোড়জোড় চলছে প্রসাদের, আর এখন এখানে আমি বসছি পুজোর জোগাড় করতে। আর এই আমাদের পুজো, আর ইনি আমাদের মা।
কাজু বাবু, ও কাজু বাবু, ঘুম পেয়েছে তাও পুজো শুরু হচ্ছে না? নমো জয় জয় দেবী চরাচর সারে উচ্চ যুগ শোভিত মুক্তাহারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিদ্যারূপে বিশালাক্ষী বিদ্যাংদেহি নমস্তুতে এষ সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি ওম ঐং শ্রী শ্রী সরস্বতী দেবাই নমঃ। পুজো আমাদের সমাপ্তির পথে, এখন শুরু হবে কাজু বরফির হাতে খড়ি। এই যে রেডি কাজু বাবু? ঘুম পাচ্ছে না? পড়াশোনার সময় সত্যিই ঘুম পায়। আসো। আরে বাবা, ও মা, এই ঈগল কাজু বলতো ঈগল ই ফর ঈগল ভালো শোনা ভাই এ বি। কাজু বরফি হাতে করে দিয়ে নিয়ে দিদির কোলে উঠে পড়েছে। হ্যাঁ, এবার স্কুল যাবে একসাথে হাত ধরে। ও মাম্মা, কি ভারী মজা। হ্যালো স্যার, আপনার ড্রেস আপটাই তো আজকে আপনারা দেখতে পেলাম না। ঠিক আছে, আবার নববর্ষে দেখবো। এই যে এখন পুজো প্রসাদ। আচ্ছা, পুজো প্রসাদ পড়ে গেছে, আর আছে আমাদের এখানে পায়েস আর চাটনি। হ্যালো কাজু বরফি। বলো হাই, আমার হাতে করি হয়ে গেল। এখন আমি ব্লগের হাতে করে দিচ্ছি। ও বাবা, আরে বাবা, এটা মাম্মা আসবে তোমার সাথে। হ্যাঁ, মুখে হাসি ফুটেছে। কেমন হয়েছে? কেমন খাচ্ছ? ভালো। সরস্বতী পুজো করতে করতে এই দিনটাও চলে এলো, মানে শেষ হয়ে গেল। এখন
ভোমলার মনটা একটু খারাপ লাগছে, ওর খুব একটা ভালো লাগছে না। তো দেখি ওকে নিয়ে যদি একটু বেরিয়ে ঘুরে আসা যায়। ও স্কুটি বা বাইকে বসলে পরে বেশ আরাম করে ঘুমিয়ে পড়ে, যদি ঘুমিয়ে পড়ে। এই যে কাজু, বলো তোমরা কেমন আছো? আমাদের বাবা এইভাবেই ঘুমাচ্ছে বাইরে জামা পরে। বাইরে নিয়ে যাবো বলে জামা কাপড় পরালাম, তারপরে এত কান্না করলো যে ঘুমিয়ে পড়লো। আর আজকে হাতে খড়ির দিনে সারাদিন কিছু না খেয়ে ছেলেটি ঘুমাচ্ছে। এখন আমার মেন টাস্ক, বাইরে যাব বলে লেয়ারের পর লেয়ার জামা কাপড় পরেছি, সেগুলো কী করে খুলবো জানি না। তো যাই হোক, দেখি এটা। আর ব্লগটা এখানেই এন্ড করি, সবে বাইরের থেকে এলাম। আমাদের আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আর আমার চ্যানেলে যদি প্রথমবার আসো, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই খুব ভালো থেকো, ভালোবাসায় থেকো। আবার দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ব্লগের সাথে।